এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা বা শেয়ার করবো সে বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ সরকার ভবিষ্যতে টিকে থাকবে না শেষ হয়ে যাবে। আমার যে ব্যক্তিগত বিবেচনা বা ধারণা থেকে যদি আমি বলতে চাই বা অভিজ্ঞতা থেকে বলি, তাহলে বলবো যে আওয়ামী লীগ দলটি শেষ হয়ে যাবে না, তারা টিকে থাকবে। আমি আগামী নির্বাচনে বা আওয়ামী লীগ দলের অবস্থাটা কি হবে সেটা যদি বিবেচনা করি, তাহলে এক্ষেত্রে দুটি অবস্থা তৈরি হতে পারে। একটি হচ্ছে আওয়ামী লীগ দলকে যদি অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করে, সেক্ষেত্রে আওয়ামী লীগ দল কিন্তু অন্য কোনো দলের ব্যানারে নির্বাচন করবে। যদি আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ না করা হয়, সেক্ষেত্রে যদি আগামী 6 মাস পর নির্বাচন হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ দল ভালো কোনো অবস্থা তৈরি করতে পারবে না, কারণ তাদের বেশিরভাগ নেতা এসে ওপর মহল থেকে হোক নিচের মহলে সব নেতা থেকে প্রায় একটাই পক্ষ নিয়েছে। যদি 1.5 থেকে 2 বছর পর যদি নির্বাচন দেওয়া হয়, সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ দল অংশগ্রহণ করে সেই নির্বাচনে, সেক্ষেত্রে কিন্তু একটা মোটামুটি ভালো অবস্থা তৈরি করবে। সরকার গঠন না করতে পারলেও বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে বলে আমার ব্যক্তিগত ধারণা। অনেকেই ভাবছে যে আওয়ামী লীগ দল শেষ হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগ দল শেষ হবে না। এর কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে আমি দুটি কারণ বলবো। যে দুটি কারণে বিএনপি দল কিন্তু বিগত 15 বছর আওয়ামী লীগ সরকারের দ্বারা নির্যাতিত, জুলুম অত্যাচারের শিকার হয়েও কিন্তু শেষ হয়ে যায়নি। প্রথম কারণটি হচ্ছে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বা আবেগ। আপনি যদি বুঝে থাকেন বা আপনি যদি এ বিষয়ে কোনো ধারণা থাকে, তাহলে অবশ্যই আমার সাথে একমত হবেন। দেখেন, বাংলাদেশের মানুষকে যদি আপনি 4 ভাগে ভাগ করেন, এক ভাগ মানুষ বিএনপিকে সবসময় সাপোর্ট করবে বা বিএনপিকে ভোট দিবেই। বিএনপি এক্ষেত্রে অন্যায় করলো, ন্যায় করলো, খারাপ কাজ করলো না ভালো কাজ করলো, এগুলো তাদের বিবেচনার বিষয় নয়। দ্বিতীয় ভাগ মানুষ, তারা আওয়ামী লীগ দলকে ভালোবাসে, আওয়ামী লীগ দলকে ভোট দেবে, আওয়ামী লীগ দলকে সাপোর্ট করবে। এক্ষেত্রে আওয়ামী লীগ দল কতটা খারাপ কাজ করলো, কতটা ভালো কাজ করলো, তারা সে বিষয়টা বিবেচনায় নেয় না। তৃতীয় ভাগ মানুষ, জামাত সহ অন্যান্য দল রয়েছে, এক্ষেত্রে কারণ ঠিক একই বিবেচনায় নেয়। এই দলগুলো কত খারাপ কাজ করলো, কত ভালো কাজ করলো, এগুলোর কিছু বিবেচনায় নেয় না। তারা জামাতকে ভালোবাসে, অন্য অন্য দলকে ভালোবাসে, সে দলকে ভোট দিবে এবং সেই দলকে সাপোর্ট করবে। চতুর্থ যে দল রয়েছে, এরা হচ্ছে নিরপেক্ষ মানুষ। এরা সাময়িক অবস্থা বিবেচনা করে যে কোনো দলকে সাপোর্ট করতে পারে বা যে কোনো দলকে ভোট দিতে পারে। দেখেন, এই যে একটা দল রয়েছে আওয়ামী লীগকে, তারা যে কোনো পরিস্থিতিতে তারা আওয়ামী লীগ দলকে সাপোর্ট করবে, আওয়ামী লীগ দলকে ভোট দিবে। এই যে ভোট দেওয়ার যে টেন্ডেন্সি বাংলাদেশের মানুষের, এর কারণে কিন্তু আওয়ামী লীগ দল শেষ হয়ে যাবে। উদাহরণস্বরূপ আপনাকে আমি বলতে পারি, দেখেন, বগুড়াতে যদি বিএনপি থেকে একটা কলা গাছকেও সেখানে দাঁড় করানো হয় নির্বাচনে, তাহলে ওখান থেকে কিন্তু ওই কলা গাছটা নির্বাচিত হবে। ঠিক গোপালগঞ্জ, তারপর হচ্ছে বরগুনা, তারপরে ভোলা, এগুলোতেও যদি আওয়ামী লীগ থেকে প্রার্থীকে দাঁড় করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ থেকেই জয়লাভ করে। ইতিহাস বলে, যে সকল মানুষ জুলুম বা অত্যাচারের শিকার হয়, তারা সবসময় একতাবদ্ধ হয় এবং যখন ফিরে আসে তখন শক্তভাবে ফিরে আসে। ঠিক বিগত 15 বছর বিএনপি যেরকম অত্যাচার এবং নীতিগত এবং অত্যাচারের শিকার হওয়ার পরও শেষ হয়ে যায়নি, তারা আরো একটা শক্ত অবস্থানে আছে। আওয়ামী লীগের অনেক নেতাই অনেক দুর্নীতি করেছে, মানুষের উপর নির্যাতন করেছে, অত্যাচার করেছে। সেসব মানুষের বিচার হোক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই, কারণ যদি বিচার না হয় সেটা আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য খুবই খারাপ হবে। এই যে কারণ এই যে নির্যাতন বা অত্যাচার, এটা কিন্তু সবসময় মানুষকে কি করে, একতাবদ্ধই করে, মানুষের মধ্যে একতা ফিরে নিয়ে আসে। এই নির্যাতন এবং অত্যাচারের কারণে কিন্তু 5ই আগস্টের পর যে সকল আওয়ামী লীগের অনেক মানুষ ছিল, যে যারা হচ্ছে আওয়ামী লীগ থেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু এই অত্যাচারের ফলে তারা কিন্তু আরো আওয়ামী লীগের ছায়া দলে চলে এসেছে। এই যে দুটি কারণ বললাম, এই দুটি কারণে কিন্তু বিএনপি ধ্বংস হয়ে যায়নি এবং শেষ হয়ে যায়নি। ঠিক এই দুটি কারণে আওয়ামী লীগ শেষবার ধ্বংস হয়ে যাবে। আপনার যদি এই বিষয়ে কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে। ধন্যবাদ।